This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। খেজুরিতে জোড়া মৃত্যুকাণ্ডে ফের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের। এসএসকেএমে ময়নাতদন্তের রিপোর্টে দুজনের দেহে আঘাতের উল্লেখ। কি ধরনের আঘাত, ব্যাখ্যা তলব হাইকোর্টের। ব্যাখ্যা দিতে স্বাস্থ্য দপ্তরকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে আজ? দেখো মধুকল্পিতা, খেজুরির জোড়া মৃত্যুতে প্রথম যে পোস্টমর্টম রিপোর্ট বা ময়নাতদন্ত, সেখানে একেবারেই সন্তুষ্ট হতে না পেরে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয় যে ময়নাতদন্ত হয় সেখানেই প্রায় 24টি, এক একজনের দেহে 24টি এবং অন্যজনের দেহে আরো বেশ কিছু আঘাতের চিহ্নের কথা উল্লেখ রয়েছে। এই নিয়ে প্রথম ময়নাতদন্তের সাথে দ্বিতীয় ময়নাতদন্তের যে বিস্তর ফারাক, সেটা নিয়ে বারবার প্রশ্ন করেছেন বিচারপতিরা। এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নতুন মেডিকেল বোর্ড গঠন করে ওই রিপোর্টের আঘাতগুলি নিয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। কোন আঘাতে গুলি মৃত্যুর কারণ হতে পারে সেটাই জানাতে বলা হয়েছে এই রিপোর্টে। মধুকল্পিতা, ধন্যবাদ শ্রাবন্তী। নজর রাখবো গুলশান কলোনির দিকে। গুলশান কলোনিতে বোমাবাজির পান্ডা মিনি ফিরোজ কোথায় রয়েছে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় পর পোস্ট করে যাচ্ছে এই মিনি ফিরোজ, তবুও তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। আড়ালে থেকে তৃণমূল কাউন্সিলরকে শাসানি, পাল্টা সাইবার ক্রাইমে অভিযোগ সুশান্ত ঘোষের। কার হাত মিনি ফিরোজের হাত মাথায় রয়েছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, এই ঘটনার তো অনেকগুলো দিন পার হয়ে গেল, ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে বহাল তবিয়াতে রয়েছে মিনি ফিরোজ, কিন্তু পুলিশ কেন তাকে খুঁজে পাচ্ছে না? কার হাত তার মাথায় রয়েছে, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। একদমই, কার হাত মাথায় রয়েছে। দেখো, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে গুলি, এবং গুলি চলেছে গুলশান কলোনিতে এবং রাতে পড়েছে বোমা। বৃহস্পতিবার থেকে আজকে সোমবার, মিনি ফিরোজ কোথায় রয়েছে পুলিশ নাকি তাকে খুঁজেই পাচ্ছে না। অথচ একের পর এক সে পোস্ট করে যাচ্ছে ফেসবুক থেকে, এবং গোপন আস্তানা, সে কিন্তু গোপন আস্তানা থেকে ফেসবুকে এটাও জানাচ্ছে সে বিহারের নওদায় রয়েছে, অর্থাৎ সেটাও জানিয়ে দেওয়া হচ্ছে। অথচ পুলিশ নাকি এখনও তার খোঁজ পায়নি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, প্রভাবশালী নেতা যদি হাত না থাকে তাহলে এই পুলিশ কেন তাদের ধরবে না? অর্থাৎ কোনো হাত রয়েছে বলেই কিন্তু এখনও মিনি ফিরোজ বাইরে রয়েছে। মিনি ফিরোজকে এখনও ধরা সম্ভব হলো না। আর মিনি ফিরোজ কিন্তু সে বাইরে থেকেই একের পর এক পোস্ট করে যাচ্ছে কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে, এবং রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে বলে কাউন্সিলর সুশান্ত ঘোষ এই মর্মে অভিযোগ দায়ের করেছে সাইবার ক্রাইমে, যে যেখানে ফেসবুকে একের পর এক পোস্ট করছে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তারপরে পুলিশ কেন ধরতে পারছে না? স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো উঠে আসছেই, এবং প্রভাবশালী তকমা তখনই লাগছে যখনই পোস্ট করার পরেও পুলিশ বলছে যে আমরা জানি না কোথায় সে লুকিয়ে রয়েছে। সুশান্ত ঘোষ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছে মিনি ফিরোজের বিরুদ্ধে। তাকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, এই ফেসবুকের তার যে প্রোফাইল তা ব্লক করার জন্য তিনি এফআইআরে বলেছেন, এমনকি সে কোথায় রয়েছে তাকে মোবাইল লোকেশন ট্র্যাক করে তাকে দ্রুত গ্রেফতার করা হয়, গ্রেফতার করা হয়। এই বিষয়ে পাল্টা সাইবার ক্রাইমে অভিযোগ সুশান্ত ঘোষের। ধন্যবাদ তোমাকে সায়ন্ত। এবং আমরা আপনাদেরকে বারবার করে জানাচ্ছিলাম, এই যে মিনি ফিরোজ, সেই মিনি ফিরোজকে পুলিশ খুঁজে না পেলে কি হবে? সোশ্যাল মিডিয়ায় পর পোস্ট করে যাচ্ছে এই মিনি ফিরোজ। একবার শোনাই আপনাদের সেই পোস্টে তিনি ঠিক কি বলছেন, কি হুমকি দিচ্ছেন, শুনুন। ममता बनर्जी ये देखे इसलिए कि कल को देखिए, हो सकता है ये पॉइंट मिल जाएगा हम लोग का अगेंस्ट पार्टी को, मुद्दा मिल जाएगा ये बीजेपी को मुद्दा। ठीक है, हम मजबूर है, आज प्रेस कॉन्फ्रेंस जो कर रहे हैं मेरा मजबूरी है, क्योंकि अगर आवाज मेरा थाना अगर सुन लेता तो हम आज यहाँ तक नहीं आते। हम जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा। ठीक है, तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा फुल्टा और सुल्टा समझाइएगा। हम खुद टेढ़ा हैं, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है। टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम, इसलिए ना हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है। मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। আপনাদের শোনালাম তিনি ঠিক কিভাবে হুমকি দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, শুনলেন আপনারা। এবং এই বিষয় নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। এর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার কি বক্তব্য শোনাবো আপনাদের। গ্যাংস অফ ওয়াসিপুরে থেকেও
কলকাতার অবস্থা ভয়াবহ। ওখানে দুপক্ষে দুটো গ্যাং আছে, এখানে এক পক্ষের খেলা চলছে। কেন পুলিশ ধরবে? পুলিশ কে? পুলিশ তৃণমূলী পুলিশ। প্রথম কথা হলো গুলশান কলোনিটা হলো কি করে, তারা বিদ্যুৎ সংযোগ পেল কি করে, জল পাচ্ছে কোথা থেকে, ভোটার লিস্টে কি করে নাম তুললো, গুলশান কলোনিতে যারা বসবাস করে কারা তারা। এবার গোটা কলকাতাটাই একদিন গুলশান কলোনি হয়ে যাবে, সেই দিনের অপেক্ষা। আর ফিরহাদ হাকিম তো ইঙ্গিত দিয়েই দিয়েছেন যে 50% মানুষ একটা সময় আসছে যখন উর্দু ভাষায় কথা বলবে। আরে সেও দুদিন আগে দেখা গেছে অন্য একটি ক্ষেত্র, সে নাকি ধরা পড়ছে না। সোশ্যাল মিডিয়া কোথায় বসে কি করে চলে যাচ্ছে, পুলিশ খুঁজছে, ধরে নেবে যদি ধরার হয়, ধরে নেবে। এর আগেও তো একটি ঘটনায় দেখা গেছিল যে কংগ্রেস অফিসে হামলার ওখানে ঘটনায় 2 দিন ধরে শুনলাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া যে যেখানে আছে বসে একটা কোনো আপলোড করে দিয়ে সে সরে গেল, বা একটা রেকর্ডিং করে আমি ওকে বললাম যে একটু বাদে এটাকে আপলোড করে দিবি, বা কেউ একটা লাইভ করে দিয়ে সেই স্পট থেকে বেরিয়ে গেল, তো তাকে ট্র্যাক করে ধরতে পালাতে পারে, কিন্তু পুলিশ ধরে নেবে তারা।